একটু অভিনব পদ্ধতিতে কলার মোচার স্বাদ থেকে বাড়ানোর জন্য আজকে আমি তৈরি করছি কলার মোচার ভর্তার এই রেসিপিটি। তাহলে চলুন কলার মোচাটাকে ঝটপট করে কেটে নেওয়া যাক। তার জন্য আমি খোলসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর মাঝখানে যে ফুলের মতো জিনিসগুলো আছে সেগুলোকে বের করে নিচ্ছি। ওপরের খোলসটা কোনো কাজে লাগবে না, তাই সেটাকে ফেলে দেব। আর মাঝখানে যে ফুলের মতো জিনিসগুলো আছে সেগুলোকেই আমি ভর্তা তৈরি করব। ফুলের মতো অংশগুলোর মধ্যেও দেখবেন একটা সাদা আকারে খোলসের মতো আছে ছোট, আর একটা আছে ডাঁটার মতো শক্ত, সেটাকেও ফেলে দিতে হবে। পুরো মোচাটাকেই আমি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখানের অংশটাকে কচি দেখে সেটাকে কেটে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। তার মধ্যে পুরো মোচাটাকেই দিয়ে দেব। মোচাটাকে দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। মোচাটা সেদ্ধ করতে কিন্তু খুব বেশি একটা সময় প্রয়োজন হয় না, একটুখানি সেদ্ধ বসিয়ে দিলে এটা হয়ে যায়। 10 মিনিটের মধ্যে মোচাটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে নামিয়ে নেব। এবার এটাকে আমি শিলনোড়ার মধ্যে খুব ভালো করে বেটে নেব। আপনাদের কাছে যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা ব্লেন্ডারের মধ্যেও ব্লেন্ড করে নিতে পারেন। সাথে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি রসুন, সবগুলোকে একসাথেই ভালো করে বেটে নিচ্ছি। আধুনিক পদ্ধতিতে হয়তো ব্লেন্ডারের মধ্যে সবাই এটাকে ব্লেন্ড করেই খাওয়ার চেষ্টা করবে, কিন্তু শিলনোড়ার যে টেস্টটা সেটা কিন্তু আলাদাই থাকে। এটা বাটতে কিন্তু খুব বেশি একটা কষ্ট হচ্ছে না, কারণ এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা বাটাও হয়ে যাচ্ছে। যেই রান্নায় যত বেশি সময় দেবেন সেই রান্নার স্বাদ দেখবেন তত বেশি হয়। আর এখানে আমার বাটাটা খুব ভালো করে হয়েও গেছে। একই রকমভাবেই আমি সম্পূর্ণ মোচাটাকেই বেটে নিয়েছি আর এখানে দেখুন অনেকটা পরিমাণে কিন্তু বাটা হয়েছে। সত্যি এরকম ধরনের ভর্তা থাকলে কিন্তু ভাতের সাথে অন্য কোনো সবজির আর প্রয়োজন হয় না। সম্পূর্ণ মোচাটাই বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হতে শুরু করলে এর মধ্যে আমি হলুদটাও দিয়ে দেব। যেহেতু আমি শুকনো লঙ্কা ও রসুনটাকে আগের থেকে বেটে দিয়েছি, তাই এখানে আর ফোড়ন দেব না। ফোড়নের মধ্যে আমি দিলাম কালো জিরে আর একটুখানি দিলাম 5 ফোড়ন। এরপর বেটে রাখা মোচাটাকে দিয়ে দিচ্ছি। এটাকে দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত রসটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবারে ভালো করে সবটাকেই ভেজে নেব। সবসময় বাড়িতে মাছ মাংস না খেয়ে একটুখানি স্বাদ বদলের জন্য কিন্তু এভাবে অনেক ধরনের রেসিপি বানাতে পারেন। তবে এই কলার মোচার ভর্তার রেসিপিটি স্বাদ কিন্তু অতুলনীয়। বাড়িতে কলার মোচা নিয়ে আসলে এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। মোচাটা আমার খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।